ওয়ালাইকুম। আজকাল আসলে আমাদের ফ্যামিলির মধ্যে অনেক সময় ঝামেলা হয়। তো ঝামেলাগুলো আসলে আমাদের আমাদের মধ্যে ধরেন যদি দুইজন থাকি বা কয়েকজন থাকি, আমাদের মধ্যে যে কোনো একজনের কারণেই হয়। তো ঝামেলাগুলো যখন হয় তখন আমরা যিনি দোষী বা ঝামেলাটা করছি, যখন কেউ এটার প্রতিবাদ বা এটার সম্বন্ধে বলতেছে যে আমি এই কাজটা কেন করছি, তখন আমরা যিনি দোষী থাকবো উনি সবসময় চুপ করে থাকবো। চুপ করার মাধ্যমে দেখা গেছে কি যিনি বলবেন উনি তবু মনের মধ্যে একটু সান্ত্বনা পাবেন যে না, ও তো নিজের বুঝটা নিজে বুঝছে, যাক সমস্যা নাই। আর যদি দেখা গেছে আমি নিজে ঝামেলা করছি, এরপরে যদি আমার বোন বা আমার মা বা আমার যে কোনো জন যদি আমাকে বলে যে আমি এই কাজটা কেন করছি, এর প্রতিবাদে যদি আমি প্রতি উত্তর করি বা আমি যে উত্তরটা করি ওইটা যদি যুক্তিসঙ্গত না হয়, এভাবে তর্কের মধ্যে দেখা গেছে লাস্ট পর্যায়ে দেখা গেছে আমাদের কি ওইখানে ঝগড়া বা বিবাদ সৃষ্টি হয়ে যায়। তো এটা আসলে যখন ঝগড়াটা লাগে তখন ওইখানে আসলে আপনার ইবলিশ শয়তান চলে আসে, আর ইবলিশ শয়তান যেখানে আসে এখানে তো খারাপ থেকে খারাপে হবে। এই কারণে আসলে আমরা যে কোনো সময় তর্কে জড়াবো না। হ্যাঁ, আমার দ্বারা যদি কোনো ভুল হয় আমি চুপ করে থাকবো। আর যদি আমি কারো ভুল দেখি তাহলে তাকে সুন্দরভাবে এমনভাবে বলতে হবে যেন সে কি মনের মধ্যে কষ্ট না পায়, এমনকি সে যেন স্বাভাবিকভাবে থাকতে পারে। এভাবে যদি আমরা আমাদের ফ্যামিলিগুলোকে পরিচালনা করি তাহলে দেখা গেছে কি আমাদের ফ্যামিলির মধ্যে সুখ শান্তি সব কিছু থাকবে। আর ফ্যামিলির মধ্যে কাজ যারা করতেছে তাদেরকে আমরা সবসময় একটু নিজের অবসর সময়টা তাদের সাথে একটু সহযোগিতা করার চেষ্টা করব। তাহলে দেখা গেছে তাদেরও উপকার হলো, এমনকি মনটাও ভালো থাকলো।